السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কিরাম, মুরাব্বিয়ান আযম, যুবক ভাইরা আমার, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, সকলে মিলে আমরা সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আল বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক নায়েত করেছেন। এজন্যে আমরা সেই মহান মুনিবের দরবারে একটু প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমি জান্নাতের বর্ণনা দিয়েছিলাম। আজকে জান্নাতের আরও কিছু সুসংবাদ আপনাদেরকে শোনানো হবে। আল্লাহ পাক জান্নাতে যাওয়ার মতো আমল করার আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমরা গত সপ্তাহে জান্নাতে কিভাবে আল্লাহ জান্নাতীদেরকে ঢুকাবেন, আমরা জান্নাতে ঢুকেছি, তারপরে খাওয়া দাওয়া করেছি, পান করলাম। এরপরে আমাদের এখন জান্নাতের মধ্যে পোশাকেরও ব্যবস্থা থাকবে, তাই পোশাক পর্যন্ত গেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অলিবাসুহুম ফিহা হারির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতীদের জন্য আমি রেশমের তৈরি পোশাক দেব। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে তাদেরকে রেশমের পোশাক দুনিয়াতে পরা হারাম। আল্লাহ বলছেন রেশমের পোশাক এবং সেটা স্বর্ণের এমব্রয়ডারি করা জামা জান্নাতীদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রেশমের তৈরি উন্নত মানের কাপড়, আবার পাশাপাশি স্বর্ণের এমব্রয়ডারি করা থাকে। সুবহানাল্লাহ। আলিয়াহুম সিয়াবু সুন্দুস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবুজ কালারের মিহিন পোশাক স্বর্ণের এমব্রয়ডারি করা আমি জান্নাতীদের পুরুষদের জন্য দান করব। যারা দুনিয়াতে স্বর্ণ পুরুষের জন্য ব্যবহার করা দুনিয়াতে হারাম, রেশমের পোশাক পরা হারাম ছিল, এটা যারা মান্য করে দুনিয়াতে চলবে, জান্নাতে অপেক্ষা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি পুরুষকে রেশমের তৈরি স্বর্ণের এমব্রয়ডারি করা জামা দান করবেন। শুধু তাই নয়, যে পুরুষরা দুনিয়াতে স্বর্ণ ব্যবহার করবে না, আল্লাহ তাদেরকে যখন জান্নাতে ঢুকাবেন, প্রত্যেক পুরুষের হাতে এক একটা স্বর্ণের ব্রেসলেট দিয়ে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাসুকান। আল্লাহ নবী বলেছেন জান্নাতের ভিতরে বিশাল একটা শপিং মল থাকবে। সেটা আমাদের পৃথিবীতে যে প্রত্যেক দেশে বড় বড় শপিং মল আছে, ঢাকাতে আছে যমুনা ফিউচার পার্ক, প্রত্যেক দেশে এরকম বড় বড় শপিং মল আছে। আল্লাহ বলছেন দুনিয়ার কোনো শপিং মলের মতো এটা শপিং মল নয়, এটা এত বড় হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদের জন্য আমি প্রতি শুক্রবার জান্নাতের বাজার মিলবে। শপিংয়ে প্রত্যেক সাপ্তাহিকভাবে এই বাজারটা অনুষ্ঠিত হবে। ডানে বামে চারদিক থেকে জান্নাতীরা, কোটি কোটি জান্নাতীরা সবাই শপিং করতে আসবে। মা বোনরা একটু শপিং করা বেশি পছন্দ করে, তাই তাদের আনন্দের জন্য জান্নাতে শপিংয়েরও ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় রেখেছেন। সেখানে শপিং করতে গিয়ে আপনি সুন্দর সুন্দর পোশাক কিনবেন,
স্বর্ণে অলংকার যত লাগে ইচ্ছা মতো নিয়ে আসবেন। এর কোনো ক্রেডিট কার্ডও দেওয়া লাগবে না, টাকারও প্রয়োজন হবে না। বিনা খরচে বিনা টাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। ইচ্ছা মতো মা বোনরা স্বর্ণ কিনে নিয়ে আসবে, চেইন দুল যেটা যেটা লাগে সব নিয়ে আসবে। আবার পরের সপ্তাহে যায় নতুন মডেল চেঞ্জ করে আবার নিয়ে আসবে, তাতে কোনো পয়সা লাগবে না। জান্নাতীদের জন্য এত অগণিত লিমিটেড না আনলিমিটেড এরকম পোশাক এবং স্বর্ণের ব্যবস্থা করে রেখেছেন, যত খুশি তারা আনবে, ব্যবহার করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজ করে যখন আবার জমিনে ফিরে আসলেন, নবীজি সাহাবীদেরকে নসিহত করেছেন, আমি জান্নাত পরিদর্শন করেছি, জাহান্নাম পরিদর্শন করে দেখে এসেছি। সাহাবীরা তখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কিসের তৈরি? নবীজি আপনি তো চোখে দেখলেন, জান্নাতটা কিসের তৈরি? তা নবীজি স্টেটমেন্ট দিচ্ছেন, একখানি স্বর্ণের আর একখানি রৌপ্যের, আর মাল মেডিসিনগুলো থাকবে কস্তুরী, জাফরান, সুগন্ধিময়। এ দিয়ে এত সুগন্ধ জাফরান দিয়ে তৈরি করা হবে জান্নাত। নবীজি বলেছেন, একটা তেজি ঘোড়া এর পিঠে চড়ে যদি 500 বছর একটা মানুষ দৌড়াইতে থাকে, যত দূর পর্যন্ত 500 বছর দৌড়াই যেতে পারবে, এত দূর থেকে জান্নাতের ঘেরান পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুগন্ধিময় জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন। শুধু তাই নয়, নবীজি বললেন জান্নাতের মধ্যে লুলু ও ইয়াকুত পাথর দ্বারা টাইলস করা থাকবে। এই লুলু ইয়াকুত পাথরগুলি হচ্ছে স্বর্ণের চাইতে অনেক দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাটি দিয়ে জাফরানের ঘেরান আসবে। এবং নবীজি আরো বলেন এই হাদিসের শেষ অংশে, জান্নাতীরা কখনো মরবে না, আর যৌবন তাদের কখনো ফুরাবে না। তিরমিজির বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস পাক ইরশাদ করেছেন, আল্লাহর নবী বলেছেন, জান্নাতীরা পানাহার করবে কিন্তু তাদের পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। পেট ভরে খাবেন, আবার পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ভুক্ত বস্তু কোথায় যাবে? যা কিছু খাবো যদি পায়খানা প্রস্রাব না করি, এগুলো কোথায় যাবে? আল্লাহ পাক বললেন, জান্নাত তো পবিত্র, এখানে নাপাক কোনো জিনিস থাকবে না। তাই তোমরা যত খাও, খাওয়ার পরে একটা ঢেকুর দেবে, পেট সব খালি হয়ে যাবে, আবার ইচ্ছা মতন খাবে, আবার একটা ঢেকুর দেবে, পেট খালি হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেছেন, জান্নাতীদের খাবারগুলি ঢেকুর দিলে পেট খালি হয়ে যাবে, আবার ঘাম ধারা, গর্ম ধারা এই খাবার বের হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতীর প্রত্যেক পুরুষের যখন জান্নাতে লোকগুলো ঢুকানো হবে, জান্নাতীদেরকে প্রত্যেকের বয়স হবে 30 অথবা 33 বছর। হাদিসে দুইটা বয়সের কথা আসছে, 30 অথবা 33 বছরের যুবক হবে। দুনিয়াতে আমরা যারা 30-33 বছর এখন যাদের হয়, তাদের তো অনেক মুরব্বী হয়ে যায়, দাড়ি টাড়ি অনেক বড় হয়ে যায়। আর সেই জান্নাতি মানুষের আকার ইঙ্গিত হিসাবে, কারণ জান্নাতে যখন ঢুকানো হবে প্রত্যেকটা মানুষের 60 হাত লম্বা হবে, তার সেই তাদের বডির আকার হিসাবে, গঠন হিসাবে 30-33 বছরে শুধু হালকা একটু গোপের র্যাক করবে, দাড়ি টাড়ি কিছু থাকবে না। আমাদের বর্তমানে 13-14 বছর ছেলেদের যেরকম একটা হালকা গোপের র্যাক দেখা যায় না, ঠিক এরকম 30-33 বছর বয়সে কেবলমাত্র যুবক, অল্প বয়স, জীবনে কোনো দিন দাড়ি হবে না, গায়ে পশম থাকবে না, তারা এরকম জওয়ান থাকবে সারা জীবন, কোনো দিন বুড়ো হবে না। সুবহানাল্লাহ। 30-33 বছর বয়স তাদেরকে জান্নাতে ঢুকানো হবে।
এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সবচেয়ে ছোট জান্নাত দান করবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা পৃথিবীর সমান একজনকে দান করবে। সুবহানাল্লাহ। আপনারা মনে করতে পারেন একজন ছোট জান্নাতীকে যদি এত জায়গা 10টা পৃথিবীর সমান দেয় তাহলে এত জায়গা আল্লাহ কোথায় পাবে? তার একটা উদাহরণ আপনাকে শোনাই। আমরা সূর্যটাকে দেখি আসমানে খুব ছোট ডিমের কুসুমের মতো। এটা তাফসীরের মধ্যে এসেছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। তাম পৃথিবী যত বড় এর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যটা। সূর্যর চাইতে কোটি কোটি গুণ বড় এক একটা তারকা। আর এই তারকা আবার অনেকগুলি তারকা, যেমন একটা গ্লাসের মধ্যে অনেকগুলি চাল রাখা যায়, তাই গ্যালাক্সি হচ্ছে একটা গ্যালাক্সির মধ্যে অনেকগুলি তারকা ঢোকানো যায়, তাহলে সেই গ্যালাক্সি কত বড়। আবার গ্যালাক্সির চাইতে ব্ল্যাক হোল মিল্কি ওয়ে আরো অনেক বড়, যেখানে এক একটা তারকা যদি ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে পড়ে 2-1 মিনিটের মধ্যে সেটা অদৃশ্য হয়ে। একটা বাচ্চা যখন একটা চকলেট মুখে নেয় কিছু সময় চুষার পরে চকলেটটার অস্তিত্ব থাকে না, এরকম অল্প সময়ের মধ্যে তার অস্তিত্ব হারাই ফেলবে, এত বড় আল্লাহর সৃষ্টি। তাহলে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যদি সূর্য হয়, সূর্যের চাইতে এক একটা তারকা যদি কোটি কোটি গুণ বড় হয়, তাহলে আকাশে যে কত তারকা কি গুণে শেষ করা যায়? আবার তারকার পাশে আরো জায়গা কি অভাব আছে? এটা হচ্ছে প্রথম আকাশ। প্রথম আকাশের চাইতে দ্বিতীয় আকাশের চাইতে আরো অনেক গুণ বড়, তৃতীয় আকাশ আরো অনেক গুণ বড়, এভাবে সপ্তম আসমান যে কত বড় এগুলা কোনো দুনিয়ার মানুষের মেমোরিতে ধরবে না। তো সে আল্লাহ পাকের বান্দাকে খুশি হয়ে দেবেন তার নেয়ামতের অভাব নাই। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছেন আমি যে ধনী, আমার সম্পদের কোনো অভাব নাই। পৃথিবীর সব মানুষ যদি এক ময়দানে যায় তাদের সমস্ত চাওয়া পাওয়া আল্লাহর কাছে চায়, আল্লাহ বলছেন আমার ধনভাণ্ডার থেকে সবার চাওয়া পাওয়া পূরণ করে দেব, আমার ধনভাণ্ডার থেকে 1 ইঞ্চি কমবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা ছোট জান্নাতীকে 10টা পৃথিবীর সমান জান্নাত দেওয়া হবে এবং তাকে 80,000 জান্নাতীকে খেদমতদার দেওয়া হবে। সুবহানাল্লাহ। কত হাজার খেদমতদার থাকবে? একজন জান্নাতীর 80,000 খেদমতদার থাকবে। আপনারা বুঝবেন আমাদের এই ছোট্ট দেশের মধ্যে যারা একটু বড় অফিসার, ধরেন আর্মির যে সেনাপ্রধান থাকে, তারপরে মন্ত্রী মিনিস্টার আছে না, এদের জন্য সরকারিভাবে তাদের বাড়ি দেওয়া হয়, গাড়ি দেওয়া হয়, গেট দাঁড়ানো থাকে, বাড়ির কাজকর্মের জন্য লোক থাকে, অন্তত 10 জন 20 জন কর্মচারী থাকে। একজন সাধারণ সলিমুদ্দিন একটু বড় চাকরি হয়েছে, তাতে যদি তার এত খেদমতদার লাগে, যে ব্যক্তি তামাম 10টা পৃথিবীর সমান রাজ্যের মালিক হবে, তার খেদমতদার দরকার আছে না? আল্লাহ পাক 80,000 খেদমতদার দিবেন একজন জান্নাতীকে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন ছোট জান্নাতীকে 100 তলা বিল্ডিং দেওয়া হবে। বিল্ডিং এর এক একটা তলা হবে জমিন থেকে আসমান পর্যন্ত এত বিশাল বিল্ডিং। সেই বিল্ডিং গুলা তৈরি থাকবে স্বর্ণের রত্ন ধারা। এখানে জান্নাতীরা সেখানে আরামে সুখে শান্তিতে বসবাস করবে। আল্লাহ পাক গাড়ি বাড়ি সব ব্যবস্থা করে রেখেছেন জান্নাতীদের জন্য। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতে সূর্য নাই, প্রচন্ড ঠান্ডাও নাই, একটা নাতিশীতোষ্ণ আবহাওয়ার ব্যবস্থা করে রেখেছি। জান্নাতে যদি অনেক চন্দ্র মানে সূর্যের অনেক প্রখর রোদ হইতো তো কষ্ট হইত না?
আমাদের যেমন গরম লাগে অনেক রোদ উঠলে, তারপরে আবার শীতের মৌসুমে অনেক ঠান্ডায় কষ্ট হয়। আল্লাহ পাক বলছেন যে জান্নাতের আবহাওয়া সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা, জান্নাতে একটা মাঝামাঝি সূর্যের আলোও নাই, ঠান্ডাও নাই, একটা নাতিশীতোষ্ণ আবহাওয়ার ব্যবস্থা করে রেখেছি, যেটা বান্দার জন্য সবচেয়ে আরামদায়ক হয়। সুবহানাল্লাহ। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, 40 দিন পরে নবী যখন বের হয়ে আসলেন, তখন তার সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করছে, হে আল্লাহর নবী, আপনি আগুনের মধ্যে কেমন আপনার সময়টা কেটেছে? অনেক কষ্ট হয়েছে? তো নবীজি বললেন, আমার জীবনে সব চাইতে এই 40 দিন সময় ছিল খুব আরামদায়ক, আমি খুব শান্তিতে ছিলাম। আমার জীবনে এত সুন্দর আরামদায়ক সময় আমার কখনো কাটে না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক বলে দিয়েছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হ্যাঁ আগুন তুমি আমার দোস্তের জন্য মানে এমন হয়ে যাও যেটা বেশি ঠান্ডাও না গরমও না, মাঝামাঝি জান্নাতি আবহাওয়ার মতো নাতিশীতোষ্ণ আবহাওয়ার ব্যবস্থা হয়ে যায়। আল্লাহর হুকুমে প্রচণ্ড গরম ছিল না, ঠান্ডাও ছিল না, সেই জান্নাতি আবহাওয়ার মতো মাঝামাঝি একটা ব্যবস্থা করে দিয়েছিলেন। নবীজি সবচাইতে সুখে কাটিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি নামাজকে সবচাইতে বেশি ভালোবাসি, আর নারীদেরকে বেশি ভালোবাসি, আর তিনি আতর মাখা খুব পছন্দ করতেন, আর মেসওয়াক করতেন। এই 4টে সুন্নাহ প্রত্যেক নবীদের ছিল। এই আমলগুলি আমরা করবো সবসময়। জান্নাতে যাইতে হলে আমাদের কাজ করা লাগবে না, এই আমলগুলি যেন আমাদের সবসময় মনে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি পুরুষদের জন্য হুরের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ বললেন, আযওয়াজুম মুতাহহারা। জান্নাতি হুরদের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন যে জান্নাতি হুরদের তারা থাকবে পবিত্রা, তাদের পিরিয়ড হবে না, মাসিক হবে না, নেফাস হবে না, তারা এরকম অপবিত্র থাকবে না, সবসময় পবিত্র থাকবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা এত সুন্দরী হবে, উরবান আতরাবা হুরুন আইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের ডাগর ডাগর চোখ থাকবে, মেঘ কালো কেশ, রূপবতী গুণবতী সুন্দরী, অসাধারণ সুন্দরী করে আল্লাহ পাক তাদেরকে বানিয়েছেন। জান্নাতীরা দেখে সবাই পাগল করা হয়ে যাবে। একটি হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি লোকেরা যখন হুরদের সামনে দাঁড়াবে, তাদের চেহারা স্পষ্ট ওই হুরের মধ্যে দেখতে পাইবে। আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, আমার সত্যি ছবিটা আয়নার মধ্যে যেভাবে দেখতে পাই, জান্নাতি হুররা এত সুন্দর থাকবে, তাদের সামনে দাঁড়াইলে নিজের ছবিটা পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসে এসেছে, জান্নাতি একটা হুর যদি দুনিয়াতে উকি মারত, তাম পৃথিবী আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, তাদের বয়স হবে কম, একেবারে অল্প বয়স থাকবে তাদের, ওই কেবল যুবতী, এভাবে বয়স হবে কম এবং অসাধারণ সুন্দরী। আল্লাহ পাক বলছেন, অসাধারণ সুন্দরী করে আমি তোমাদের জন্য সৃষ্টি করে রেখেছি স্পেশাল ভাবে। এটা আল্লাহ জান্নাতীরা যে দুনিয়াতে অনেক কষ্ট করেছে, রাতের আরামের ঘুম হারাম করে দিয়ে রাতে জেগে জেগে আল্লাহকে সিজদা করেছে, কেঁদেছে, কত কষ্ট করেছে, জীবন দিয়ে যুদ্ধ করেছে, ইসলামের জন্য জীবন দিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্পেশালভাবে অসাধারণ সুন্দরী করে এক একজন জান্নাতি পুরুষদের 70 জন হুর। সুবহানাল্লাহ। এর মধ্যে আবার দুনিয়ার স্ত্রী যদি সে জান্নাত কামাই করতে পারে, মুমিন হয়, তা আল্লাহ পাক
কোরআনে বলেছেন একই জান্নাতে তার ছেলে মেয়ে যদি সবাই জান্নাতি একই জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ। এবং দুনিয়ার স্ত্রী যদি জান্নাতি হয় ওই 70 জনের লিডার থাকবেন তিনি, কারণ তিনি দুনিয়াতে কষ্ট করে পরীক্ষা দিয়ে জান্নাত কামাই করেছেন। এবং এই দুনিয়ার স্ত্রীকেও আল্লাহ পাক ওই জান্নাতি হুরদের মতো অসাধারণ সুন্দরী করে তাকে জান্নাতে ঢোকান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قل للمؤمنين يغضون من أبصارهم ويحفظوا فروجهم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য এত সুন্দর করে আমি জান্নাতি হুরদের সৃষ্টি করে রেখেছি, এগুলা যদি তোমরা পাইতে চাও তাহলে তোমাদের চক্ষুকে নিম্নগামী করতে হবে। দুনিয়াতে আপনার চক্ষুকে কন্ট্রোল করতে হবে। অন্য নারীদেরকে কি তাকাই দেখা যাবে? যারা চরিত্রহীন অন্য নারীদের দেখলে আর একজনের স্ত্রী দেখলে তাকাই থাকে, এগুলারে জান্নাত দেওয়া হবে। আল্লাহ বলছেন এই অসাধারণ সুন্দর জান্নাত, এই হুর এগুলো যদি পাইতে হয় আমার হুকুম মানা লাগবে, তোমাদের চক্ষুকে কন্ট্রোল করতে হবে। যারা এই চক্ষুকে নিম্নগামী করার কথা আল্লাহ বলেছেন, এখন আবার বলে অনেকে যে একবার দেখা যায়, একবার দেখাও কবিরা গুনাহ, জায়েজ নাই। কে বলেছে একবার দেখা জায়েজ? কথাটা হচ্ছে এভাবে, একবার দেখা জায়েজ নাই, আবার একবার দেখা জায়েজ করে এই যে চাইয়ে থাকে তার পলক টলক দেয় না, এক চাউনিতে অনেক সময়। এই যে অন্য নারীর দিকে আপনি তাকাই থাকলেন, এই জন্য আপনার কবিরা গুনাহ হয়েছে। আর এর বিনিময়ে আপনার জান্নাতের এত অসাধারণ সুন্দরী হুরগুলা আপনার কপাল থেকে দূরে সরে গেল। একবার দেখা জায়েজ নয়, যদি সতর্কতা ছাড়া অসতর্কভাবে হঠাৎ সামনে পড়ে বসছে, তাহলে উচিত হচ্ছে তখন দুজনে সেফ হয়ে যাবে, যেহেতু দেওয়া তার সাথে জায়েজ নাই। তা সেই হিসাবে একবার হঠাৎ সামনে পড়ে বসে সাথে সাথে নিজেকে সামলাই নেবে, তাহলে গুনাহ হবে না, হয়তো আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু ইচ্ছা করে দেখা যায়, যারা এভাবে আল্লাহর হুকুমকে মানবে, চক্ষুকে কন্ট্রোল করবে, তাদের জন্য আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য জান্নাতে হুর অপেক্ষায় আছে। কোন নারীদেরকে নিয়ে যুবক ভাইয়েরা আজকাল মোবাইলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের তো এখন আর অভাব নেই, সারাদিন কথা বলে। অন্য মেয়েদের সাথে যদি কথা বলে, এরা বলে যে আমি নিয়ত করেছি ওনাকে বিবাহ করবো, তাহলে মনে হয় কথা বলা যায়। বিবাহ হওয়ার আগ পর্যন্ত আপনার কোনো কথা বলা যায় না। আপনি 100% শিওর থাকলেও যে বিবাহ করব, কিন্তু যতদিন বিবাহ হয় না ততদিন আপনার জন্য হারাম, এটা কথা বলা যায় না। আর কথা বলা মানেই তাকে নিয়ে কল্পনা করা, জল্পনা করা, তার কথা ভালো লাগে আপনার, এগুলো সব জানার গুনাহ। কোনো নারীদেরকে নিয়ে যদি কেউ ওই দিনে একজনের দিকে তাকাইছে, তা দেখতে খুব ভালো লাগছে, তা ঘুমাই ঘুমাই কল্পনা করছে মেয়েটা তো আসলে খুবই সুন্দর দেখলাম, এই যে আপনি মনে ভাবলেন, এটাও আপনার জেনার গুনাহ। কোনো নারীদেরকে নিয়ে খালি কল্পনা করলে, ভাবলে তাদেরও জেনার গুনাহ। কথা বলা, তাকে ভালো লাগা, তাকে দেখা, এগুলো সব জেনার গুনাহ। খবরদার, এখন মোবাইল তো জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেছে। এই জন্যে খালি যুবক না, এখন মুরব্বীরাও, অনেক বয়স্ক মুরব্বী, তারাও রাত জেগে এই ফেসবুকে গান, সিনেমা দেখে। এরকম অনেক রিপোর্ট আছে আমার কাছে। আমার কাছে এক মুরব্বী বলছে, গুজো দিয়ে হাঁটে, বয়স হয়েছে মনে হয় 80। সে বলছে হুজুর অভ্যাস হয়ে গেছে, রাতে ফেসবুক না দিয়ে ঘুমাতে পেয়ে না, 3-4 বলতো ফেসবুকে। আমার কাছে স্বীকার করেছে সে। এই হচ্ছে অবস্থা এখন। এই আপনি ফেসবুকে গান যদি দেখেন, এই সমস্ত অপকর্ম করেন, তাহলে এই জান্নাত আমাদের কপালে জুটবে না। আমরা মুসলমান জাতি, আমাদের বাড়িঘর হবে জান্নাত। সেই জান্নাত আমরা নিজের ইচ্ছায় যদি এগুলো শেষ করে দিই, বলেন তো দেবর দেখা দেওয়া কি জায়েজ? এক ঘরে 5 ভাই আছে, এক ভাই আর এক ভাই বউ কি দেখতে পারবে? জায়েজ আছে? একটা হাদিস শরীফে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, দেবর দেখা কি জায়েজ?
তা নবীজি বলেছেন দেবত্ব সাথে জাতি হিসাবের মতো, সেটা বেশি ভয়ঙ্কর। আমাদের এখানে কি বলতে পারবেন যে আমাদের ফ্যামিলিতে আমরা অনেক ভাই আছে বিবাহ শাদী করেছে, আমাদের ঘরে এক ভাই আর এক ভাইয়ের বউ দেখা দেয় না, এরকম পর্দা আমরা মেনে চলি, এরকম একজনও কি পাওয়া যাবে? আমার তো সন্দেহ হচ্ছে। ডাইরেক্ট হারাম কবিরা গুনাহ। মামাতো ভাই, খালাতো ভাই, বন্ধু বান্ধব, ভাই, আপন ভাই, তাও দেখা দেওয়া জায়েজ নেই। আল্লাহর জান্নাত এত দামি জান্নাত, এগুলো আমি যা কিছু বলছি গত সপ্তাহে, আজকের এগুলা কোরআন এবং হাদিসের বাইরে একটা কথাও বলি না। এগুলো মনে হয় যেন গল্পের মতো। আল্লাহ পাক হচ্ছেন এমন ক্ষমতাধর সত্তা, যিনি আমাদের তার বান্দার, মনোনীত বান্দার জন্য এরকম শান্তির ব্যবস্থা করে রেখেছেন, এতে কোনো সন্দেহ নেই। এটা যদি আমাদের পেতে হয়, আমাদের পরিবর্তন হওয়া লাগবে। এই গান বাজনা মোবাইলে, আপনি মোবাইলে জান্নাতেরও পথ দেখেন, মোবাইলের দোষ না, মোবাইল কিন্তু খারাপ না। আপনি মোবাইলে বাপ মার খোঁজ না খবর নেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন, আপনার হায়াতে বরকত হবে। কেউ যদি বেশি দিন বাঁচতে চায়, সে যেন তার আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে, যোগাযোগ রাখে, হায়াতে বরকত হবে। কিন্তু আবার এই ফোন দিয়ে যদি সারাদিন আপনি প্রক্রিয়া করে বেড়ান, তাহলে এটা কি ফোনের দোষ না আপনার দোষ? আমাদের দোষ না? এই ফোনে আপনি সারাদিন কোরআন তেলাওয়াত শুনতে পারেন, রাতে ঘুম যাওয়ার আগে সূরা মুলুকটা শোনেন, মুলুক শুনতে শুনতে ঘুম যান, মরে গেলে আল্লাহর জান্নাত আপনার জন্য 100%। সূরা মুলুক সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আমাদের তো এই অভ্যাস নেই, আমরা তো গান শুনতে শুনতে ঘুমাই যাই, নাটক, সিনেমা এই সমস্ত দেখে দেখে ঘুমাই। সবাই না, দু একজন তো ভালো মানুষ আছে, আশা করি। এই জন্য আমাদের এই পর্দার ব্যাপারে একটু সচেতন হওয়া লাগবে। খবরদার, এমন সুন্দর জান্নাত যেন আমাদের কাছ থেকে ছুটে না যায়। মুমিনদের জন্য আল্লাহ পাক কোরআনে ওয়াফাত করেছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিন এবং মানুষ কোনদিন এই জান্নাতের হুরদের গায়ে টাচ করে না, একেবারে ইনট্যাক্ট। জান্নাতীদেরকে যে আল্লাহ পাক জান্নাতীদের জন্য হুর বানিয়ে রেখেছেন, এটা অসাধারণ সুন্দরী, এবং তাদেরকে জীবনে কেউ টাচ করে না, একেবারে ইনট্যাক্ট বানায় রেখেছে। এত সুন্দর জান্নাতি হুরগুলো আপনাদের আমাকে দিবে। আমাদের চরিত্র যদি কন্ট্রোল করতে না পারি, আমাদের কারো নসিব হবে না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলেছেন জান্নাত এত দামি জান্নাত, এটা কি এত সস্তা মনে করেছে এমনি এমনি দিয়ে দেব? পরীক্ষা ছাড়া কোনো উন্নতি হয়? আমাদের জান্নাতে যেতে হইলে আমাদের কঠিনভাবে জিহাদ করা লাগবে, নিজের জীবন দিয়ে চেষ্টা করা লাগবে। জীবনে আল্লাহর হুকুমগুলি বাস্তবায়ন করতে হবে, সমস্ত খারাপ কাজগুলি বর্জন করতে পারলেই তিনি হচ্ছেন মুমিন। একথা আল্লাহ কোরআনে বলেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ বলেছেন ওই ব্যক্তি সফল যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারছে। আত্মা পরিশুদ্ধ মানে হচ্ছে সমস্ত হালাল কাজগুলি নিজের জীবনে, ফ্যামিলিতে বাস্তবায়ন করা, সমাজে, আর সমস্ত খারাপ কাজগুলি, আল্লাহর নিষিদ্ধ কাজগুলি সব বর্জন করা। এই হচ্ছে পবিত্র। কথা তো এই দুইটা, হালাল যেটা এটা করবেন, হারাম যেটা বাদ দিবেন। এই দুইটা কাজ করতে পারলে তাদের নিশ্চিত জান্নাত। এখন ডিসিশন আমাদের, আমরা কোনটা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আমি তোমাদের জন্য এত সুন্দর হুর তৈরি করে রেখেছি, তাদেরকে কোনো জিন এবং মানুষ টাচ করে না, একেবারে ইনট্যাক্ট। এবং তারা এত সুন্দর, তাদের শরীরের মধ্যে যে ভেইন আছে, ভেইনের মধ্যে যে রক্ত চলাচল করে শিরার মধ্যে, এগুলো দেখা যাবে। শুধু তাই না, আল্লাহ পাক আর বলেন তাদের শরীরের মধ্যে, হাড্ডির মধ্যে যে মজ্জা আছে তাও লড়ে দেখা যাবে। সুবহানাল্লাহ, কি সুন্দর করে আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছে। আলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম
أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতীরা যা চাইবে সব ব্যবস্থা জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ পাক বলছেন তোমরা কি চাও তোমাদের জন্য সব নিয়ামত আমি আল্লাহ বানিয়ে রেখেছি, এমন কিছু নাই যেটা আপনি চাইলে পাবেন না, এমন জান্নাত আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। সেখানে উন্নত মানের খাবার দাবারের ব্যবস্থা গত সপ্তাহে বলেছিলাম, উন্নত মানের শরবত থাকবে, সব ধরনের খাবার আইটেম থাকবে, যত ভালো ভালো গোশত খাইতে চান সব ধরনের গোশত মাছ মাংস খাবারের ব্যবস্থা থাকবে, ফলমূল থাকবে অনেক, উন্নত মানের স্বর্ণের পোশাক থাকবে জান্নাতীদের জন্য, গাড়ি বাড়ি রাজমহল তাজমহল খাট পালং সোফা সারি সারি থাকবে, সব আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। এত সুন্দর অসাধারণ সুন্দর জান্নাত, আল্লাহ পাক বলছেন কি চাও তোমাদের সব নিয়ামত আমি বানাই রেখেছি, শুধু ঈমানটা নিয়ে আসো আমার দরবারে, আমি আল্লাহ পাক তোমাদের এই নিয়ামত দান করব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে সব পাইবে, কিছু বাকি নাই। দুনিয়াতে আমরা তিনটা জিনিস নিয়ে সব সময় টেনশনে থাকি, তা হচ্ছে অসুস্থতা, বিশেষ করে রোগ হইলে আমাদের মন ভালো থাকে না, তাই না? রোগ আক্রান্ত হইলে কারো মন ভালো থাকে, গাড়ি বাড়ি টাকা পয়সা যত থাকুক মন ভালো থাকে না। এরপরে বার্ধক্য, জোয়ান বয়সে অনেক ভালো লাগে, যখন বার্ধক্য এসে যায় তখন আর বিছনা থেকে উঠতে পারে না, ছোট বাচ্চাদের মতো হয়ে যায়, গায়ে বল নাই শক্তি নাই, আর একজন ধরে দাঁড় করাইতে হয়। এই বার্ধক্য আমাদের অনেক কষ্ট দেয়। 3 নম্বর হচ্ছে মৃত্যু। মৃত্যুকে আমরা সবাই ভয় পাই, তাই না? কেউ এই দুনিয়া ছেড়ে যাইতে চায় না, আপন জন আত্মীয় স্বজন রেখে কেউ যাইতে চায় না, কিন্তু মৃত্যু তো আমাদের ধরবেই। আল্লাহ পাক বলছেন ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছেন যে মৃত্যু থেকে তোমরা পালায়ন করো, ভয় পাও, সেই মৃত্যু অবশ্যই তোমাদের ধরবে। তোমরা যদি লোহার পিঞ্জিরার মধ্যে ঢুকে থাকো, গ্লাস দিয়ে কাঁচ ফিটিং করে ভিতরে থাকো, সেখানেও আজরাইল সাক্ষাৎ করবে, থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলছেন তোমাদের এই জান্নাতে আসলে এই ধরনের কোনো টেনশন থাকবে না, জান্নাতের মধ্যে বার্ধক্য নাই, অসুস্থতা নাই, আর মৃত্যু নাই। জান্নাতে জাহান্নামে যখন ঢোকা হবে, জান্নাতীরা তো মরতে চাবে না, এই আকাঙ্ক্ষা তাদের থাকবে না, এত সুখের জায়গা, তো জাহান্নামীরা মরতে চাবে, আযাবে সহ্য করতে না পেরে খালি কামনা করবে আল্লাহ দুনিয়ার মৃত্যুই যদি আমার শেষ মৃত্যু হতো কতই না ভালো হতো। তারা মৃত্যুর আকাঙ্ক্ষা করবে, কিন্তু মৃত্যু কি হবে? মৃত্যু আল্লাহ শেষ করে দিয়েছেন, মৃত্যু আর হবে না। তাই জান্নাতের মধ্যে আপনার কোনো অসুস্থতা নাই, আমাদের রোগ বিমান নাই, এমন মানুষ খুঁজে পাওয়া বর্তমানে খুবই দুষ্কর, তাই না? ছোট বড় সবাই কম বেশি রোগ আছে। তা জান্নাতের মধ্যে কোনোদিন একটা সর্দি জ্বর পর্যন্ত হবে না, হাদিস শরীফ এসেছে। তাহলে জান্নাতের মধ্যে অসুস্থ নাই, বার্ধক্য নাই, আর মৃত্যু নাই, জীবনে কোনো দিন বুড়ো হবে না, চামড়া ঢিলা হবে না। এই তো আমার সামনে অনেক মুরব্বীরা জওয়ান বয়সে কত তরুতাজা চামড়া টাইট ছিল, এখন ঢিলা হয়ে গেছে, গায়ে বল নেই। জান্নাতের মধ্যে জওয়ান থাকবে সারা জীবন, শুধু একটু গোপের র্যাক করবে, কোনো দাড়ি টাড়ি কিছু উঠবে না, গায়ে কোনো পশমও থাকবে না, একেবারে সাদা ধবধবে অসাধারণ সুন্দর। আমরা যারা এখন কালো আছি, এই কালো জান্নাতের মধ্যে যখন ঢুকানো হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক রসিকও ছিলেন। তিনি এক কালো এক সাহাবী, তাকে দেখে বললেন এত কালো মানুষ তো জান্নাতে যেতে পারবে না। তা নবীজিকে তো তারা বিশ্বাস করে, নবীজি বলেছেন তাই তো তার মিথ্যা হতে পারে না। তিনি মনক্ষুণ্ণ হয়ে কেঁদে দিলেন। তখন আল্লাহ নবী বললেন আল্লাহ যখন আপনাকে জান্নাতে ঢুকাবে অসাধারণ সুন্দর করে ঢুকাবে, আপনি কালো থাকবেন না। সুবহানাল্লাহ। আরেক সাহাবীর একদিন বলল যে এত বয়স্ক বুড়ো মানুষ তো আল্লাহ জান্নাতে নেবে না, সেও মনক্ষুণ্ণ হয়ে পড়লেন। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলেছেন যখন আল্লাহ আপনাকে জান্নাত দিবে
তখন আপনাকে জোয়ান করে ঢুকানো হবে, জীবন কোনো দিন বুড়ো হবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জান্নাতে ঢুকাবে, এক একটা জান্নাতি হবে 60 হাত লম্বা। জান্নাতীরা জাহান্নামীরা যারা ঢুকানো হবে এক একজন 60 হাত লম্বা হবে, বিশাল দেহের অধিকারী হবে এক একজন, শক্তিশালী। অনাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান ফাআল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান ক্বালু নাআম। আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবেন আর জাহান্নামীদেরকে বলবেন, অনাদা আসহাবুল জান্নাহ, আমি তোমাদেরকে দুনিয়াতে যে জান্নাতের ওয়াদা করেছিলাম, নবীরা বলেছিল, আলেম ওলামা বলেছিল, তোমরা কি সেটা পেয়েছো? জান্নাতীরা সকলে বলবে, ক্বালু নাআম, হ্যাঁ অবশ্যই আমরা সব আপনার ওয়াদা পেয়েছি। আমাদেরকে যে নিয়ামতের কথা বলা হয়েছিল, ক্বালু নাআম, আমরা সবাই তা পেয়েছি। জাহান্নামীরাও স্বীকার করবে, আমরা পেয়েছি, কিন্তু আমরা আসলে জাহান্নামে আসছে বিশ্বাস করি না। একসময় মনে করতো আখিরাত মিথ্যা, তাই জাহান্নামীরা আফসোস করবে, তারাও স্বীকার করবে। এক জান্নাতি বলবে, আল্লাহ সবই পাইছি কিন্তু একটা তো পাই নাই। তখন তিনি বলবেন, আমার জান্নাতে আবার এমন কি নাই? তখন ওই জান্নাতি বলবে যে, আল্লাহ আপনাকে দেখার কথা ছিল, দেখতে তো পারি নাই। তখন আল্লাহ পাক বলবেন, হ্যাঁ আমাকেও দেখতে পারবে। যারা রোজাদার তাদের একটা ওয়াদা আছে যে কিয়ামতের ময়দানে আখিরাতে আল্লাহ জান্নাতীদেরকে রোজাদারকে দেখা দেবে। তখন আল্লাহ পাক বিরাট একটা অধিবেশন সাজাবেন, লম্বা বিশাল জান্নাতের মধ্যে। প্রথম সারিতে থাকবে সমস্ত নবীরা, তারপরে শহীদ, সুহাদা, তাবিঈন, তাবে তাবিঈন, এভাবে ধারাবাহিকভাবে আল্লাহওয়ালা ব্যক্তিরা, আলেম ওলামা, এরপরে সাধারণ জান্নাতীরা, এভাবে বিশাল অধিবেশনে সবাই রেডি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দেখা দিবেন। তা কেউ কেউ বলে আমাদের সমাজে চালু আছে যে 70,000 পর্দার মধ্য থেকে আল্লাহ পাক দেখা দিবেন। এই 70,000 পর্দা, এটা কোনো সহিহ হাদিসে পাওয়া যায় না। কত হাজার পর্দা এটা আল্লাহ ভালো জানেন, এভাবে সহিহ সনদে কিছু পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাক জান্নাতীরা সবাই তাকিয়ে থাকবে আল্লাহকে দেখার জন্য। আল্লাহ পাক 1 সেকেন্ডের কয়েক হাজার ভাগের 1 ভাগ সমান, মানে একটু দেখা দিয়ে তিনি আবার আড়াল হয়ে যাবেন। সেই যে আল্লাহ পাকের নূর দেখে মানুষ পাগল করা হয়ে 50,000 বছর খালি বেহুশ হয়ে থাকে, তাকিয়ে থাকবে, কিন্তু আল্লাহ পাক তো নেই। কি যে দেখলাম, ওই যে অসাধারণ সুন্দর আল্লাহ পাকের নূর দেখে সবাই পাগল করা হয়ে যাবে। সর্বপ্রথম 50,000 বছর পর আমাদের নবীজির হুশ আসবে, আর জান্নাতি হুররা এসে বলবে যে এখনও কি আল্লাহ নূর দেখলে চলবে? আমাদের তো হক আছে, জান্নাতের কত নাজ নেয়ামত, এগুলো আপনারা খাবেন না? এই তখন আস্তে আস্তে সবাই হুশ ফিরে আসবে। গত সপ্তাহে আমি জান্নাতের অনেক নাজ নেয়ামতের কথা আপনাদেরকে শুনাইছিলাম, এগুলো সরাসরি সব কোরআন থেকে শুনাইছি। আপনাদের বিশ্বাস হয়তো, বিশ্বাস যদি হয়, বিশ্বাস হইলে বিশ্বাসের মতো কাজ করা। যুবক ভাইরা, আমি অনেক জায়গায় শুনতে পাই যে এলাকায় গাঁজা বিতরণ হয়, অনেকে এই গাঁজায় আসক্ত। আমরা যদি গাঁজায় অভ্যস্ত হই, আমাদের আল্লাহ পাক বলছেন, ওলা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, কত বোকা আমরা। আল্লাহ পাক বলেছেন, তোমাকে যে আমি একটা সুন্দর শরীর দিয়েছি, এটা শুকরিয়া স্বরূপ তুমি বেশি বেশি আমি আল্লাহ পাকের শুকরগুজার করো। আচ্ছা, আমাদের সমাজে অনেক চোখ নাই, হাত নাই, পাও নাই, মাথায় ব্রেন নষ্ট, এরকম আছে না পাগল? এর মধ্যে আপনাকে আমাকে যে স্বয়ং সম্পূর্ণ একটা সুন্দর মানুষ বানিয়েছে, এই শুকরিয়াও তো সারা জীবন সেজদায় পড়ে থাকলে আদায় হবে না, তাই না? 2টা চোখ যার নাই, সে বোঝে 2টা চোখের কত দাম। চোখ বুঝে একটু হাইটে দেখছেন যে চোখ না থাকলে কি হয়? আমরা অনেকে মনে করি যে গরিব গরিব, কিছু নাই। যদি সুস্থ একটা মানুষ হয়, অনেক বিশ্লেষকরা বলেছেন যে মানুষটা স্বয়ং সম্পূর্ণ সুস্থ আছে, হাত পা সব ঠিক, 80% ধনী। গরিব হচ্ছে ওই ব্যক্তি যার একখান পাও নাই, হাত নাই, চোখ নাই, মাথায় ব্রেন নষ্ট, পাগল, এরা হচ্ছে নিকৃষ্ট গরিব। কিন্তু সুস্থ একজন মানুষ সে গরিব নয়। এই জন্য আমাদের
এই শরীরটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন নিয়ামত স্বরূপ। আমরা ভালো ভালো জিনিস খাবো, হালাল জিনিস খাবো, আর আল্লাহর ইবাদত করবো, আখিরাতে জান্নাতে যাবো। কি ঠিক না? হারাম খাইলে জান্নাতে যাওয়া যাবে? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুদিয়া বিল হারাম। নবীজি বলেছেন, যারা হারাম খাদ্য খাবে তারা জান্নাতের ঘেরানো পাবে না, ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। আমাদের রুজিটাও তো হালাল হওয়া লাগবে, রুজি হালাল হওয়া লাগবে, সঠিক পন্থায় ইবাদত করা লাগবে, সমস্ত হারাম খাদ্য বর্জন করতে হবে। আমার আফসোস অনেক মুরব্বীরা দেখি আমি মাঝে মাঝে, আমি তো ইমাম সাহেব, আমার দেখলে একটু আড়াল করে, অনেকে সিগারেটে অভ্যস্ত। এই সিগারেট খাওয়া বর্তমান আধুনিক স্বাস্থ্যবিদরা বলেছে 100% ক্ষতি, 99 না, 100% ক্ষতিকর সিগারেট স্বাস্থ্যের জন্য। সিগারেট পাতা এত খারাপ, এই সাদা পাতা, এটা চাষ করতে বেড়া দেওয়া লাগে না, ছাগলও ঠিক পেয়েছে, ওটা খায় না। কিন্তু আমরা কি পশুর চাইতেও একেবারে অজ্ঞ হয়ে গেলাম? এটা খালে আপনারা বলেন সিগারেট খাইলে শরীরে কোনো উপকার হয়? কেউ বলছে সিগারেটের গায়ে তো লেখা থাকে এটা মৃত্যুর, তারপরে ক্যান্সারের ছবি দেওয়া থাকে। যারা সিগারেট পান করবে, এই সিগারেট আমাদের দেশে মাকরু মাকরু করে, এই সিগারেট, জর্দা, গুল, এগুলো সব ডাইরেক্ট খারাপ। মাকরু যদি বলেন তাও মাকরু তাহারিম, হারামের কাছাকাছি। মাকরু হচ্ছে আল্লাহর অপছন্দনীয় কাজ। তা আপনি আল্লাহর জান্নাতে যাইতে চান, তার অপছন্দ কাজ করে জান্নাতে যাওয়া যাবে? যারা গুল খায় না, একাধিক হাদিস কোরআনে যেটা পাওয়া যায়, যেটা খাইলে নেশা হয়, ব্রেন আউলেই যায়, এটা হচ্ছে হারাম। তা যারা গুল কোনোদিন খায় না, তাদের যদি এতখানি গুল মুখে দিয়ে দেওয়া হয়, ওনার মাথা গড়বে কিনা? গড়বে না? যারা জর্দা খায় না, প্রথম শুনে এতখানি জর্দা যদি তাকে খাওয়ানো হয়, তার মাথা ঘুরবে না? এটা স্পষ্ট হারাম, মাকরু টাকরু নাই। আপনারা যারা নামাজ পড়েন কষ্ট করে, আবার সিগারেটও খান, টাকা পয়সা হয়েছে এখন আমাদের সমাজে, আসলে অনেক মানুষ বিদেশ থাকে, ছেলে পান, মাস গেলে মোটা অঙ্কের টাকা পাঠায়, টাকা পাওয়ার দিকে তাই খরচ করার জায়গা হয় না। অথচ মাদ্রাসা মসজিদে দান করার জন্য, আখিরাতের জন্য কিছু করতে গেলে সেখানে কষ্ট হয়। কিন্তু আপনি হিসাব করেছেন আপনার মাসে কত টাকায় সিগারেটের পিছনে নষ্ট হয়? সিগারেট খাইলেন, টাকা খরচ হইল, এটা অপচয় হইল, স্বাস্থ্যের ক্ষতি হইল, আর গুনাহ হইল, সব লস কিনা? এই টাকাটা আপনি জমা করে একজন গরিবকে দেন, মাসিকভাবে একজন অসহায় ব্যক্তিকে দেন, এটা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হইল। দান আখিরাতে একটা হালাল টাকা যদি দান করে, এটাও জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে, হাদিসে আসছে। টাইম দেখা যায় না, সামনে আসলে একটা ঘড়ি দরকার, কত বাজে আমি দেখতে পাচ্ছি না, বেশি হয়ে যাচ্ছে না, 1টা বাজে গেছে। ও বাবা, সরি, আমি আসলে টাইম দেখতে পাই না, সামনে একটা ছোট ঘড়ি হইলেও দেওয়া লাগবে, তা নাইলে তো সমস্যা। আচ্ছা, যাই হোক, আল্লাহ পাক আমাদের এই, আমি দয়া করে আপনাদেরকে বলবো, আপনাদের এই সুস্বাস্থ্য আল্লাহ দান করে, সেটা বড় নিয়ামত। এটা খবরদার আপনারা নষ্ট করবেন না, হারাম জিনিস খাবেন না। এই গাঁজা খাইলে, তারপরে এই সমস্ত নাপাক খাবার খাইলে তাদের কিডনি নষ্ট হয়ে যায়, শরীরের পার্শ্বপাতি শেষ হয়ে যায়। যারা বেশি গাঁজায় আসক্ত, অল্প বয়সে ছেলেমান একেবারে ধ্বংস হয়ে গেছে। এই জন্য খবরদার আমরা এই সমস্ত পাপ থেকে বেঁচে থাকতে পারি। হালাল জিনিসগুলো আমরা বেশি বেশি প্রত্যেকের ফ্যামিলিতে পালন করতে পারি, যাতে আল্লাহর জান্নাতে আমরা যেতে পারি। সকলে বলুন আমিন।